এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ওষুধ, খাবারের দোকান ও জরুরি সেবা ছাড়া সব ধরনের শপিং মল ও দোকানপাট আজ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এই যে সরকারের নতুন সিদ্ধান্ত, এটি আসলে দোকান মালিক এবং শপিং মল কর্মকর্তারা কতটুকু মানছে? হাবিবা, যেমনটি বললেন আপনি, যদি বলতে হয় কতটুকু মানছে, যেহেতু গতকাল রাতেই কার্যকর হয়েছে, মধ্যরাতে বিশেষ করে মন্ত্রী পরিষদের একটি বৈঠকের পর। তবে আজ ৬টার পরবর্তী থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে শুরু করে যেগুলো দোকানপাট ছিল সবগুলোতে ঘুরেছি। যদি আমার পেছনের চিত্রটি একটু দেখাতে চাই, বিশেষ করে গুলশানের যে পুলিশ প্লাজা, এটি কিন্তু অন্যান্য দিন বেশ জমজমাট থাকে এবং দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা থাকে। তবে আজ যেটি হয়েছে, এই নির্দেশনা যেটি এসেছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ দোকানপাটগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে যে জরুরি সেবা অর্থাৎ ফার্মেসি এবং হোটেল যেগুলো রয়েছে এগুলো মোটামুটি একটু খোলা আছে। এছাড়া যদি আরেকটু যুক্ত করি, সব কিছু মিলিয়ে যদি বলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট যে বৈশ্বিক জ্বালানি সংকট, সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে সরকার এই সময়সূচির পরিবর্তনটি আনার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই নতুন সিদ্ধান্ত অনুযায়ী যদি বলি, অফিসের সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত করেছেন এবং যেখানে কিন্তু বর্তমানে 5টা পর্যন্ত ছিল। এছাড়াও ব্যাংকের লেনদেন চলবে সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হয়ে যাবে 4টার মধ্যে। আর দোকানপাট, শপিং মল, যেটি আমরা আজ সন্ধ্যার পর থেকে আমরা আসলে দেখছিলাম কয়েকটি রাজধানীর বেশ কয়েকটি শপিং মল ঘুরেছি, যেখানে আজ শুক্রবারের থেকে কিন্তু এটি কার্যকর হয়েছে। এবং যদি বলি গতকালের কথা, যে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তটি হয় এবং প্রায় রাত 9:45টায় জাতীয় সংসদের সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয় এবং প্রায় রাত 12:15 পর্যন্ত 3 ঘন্টা ধরে সেই বৈঠকটি হয়েছিল। পরবর্তীতে সেখানে ব্রিফিং করে এই সিদ্ধান্তটি জানানো হয়। তবে সরকার সন্ধ্যা 6টার মধ্যে বন্ধর সিদ্ধান্ত নিলেও হোটেল, ফার্মেসি এবং প্রয়োজনীয় যে সকল সেবার দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা থাকবে। তবে কাঁচা বাজারের ক্ষেত্রে যদি বলি, সেটি এর আওতা বহির্ভূত থাকবে এবং পাশাপাশি জ্বালানি সংকটের যে চিত্রটি বর্তমানে আমরা দিনব্যাপী দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি গত কয়েকদিন যাবত আমরা দেখানোর চেষ্টা করছি তেল পাম্প থেকে শুরু করে আরও অন্যান্য যে সকল বিষয়গুলো ছিল, এই সব কিছু মিলে যদি বলতে হয় জ্বালানি সংকটের যেই জ্বালানির যে সংকট, এছাড়া বিদ্যুতের যেই বিষয়টি রয়েছে, সব কিছু মিলে যদি বলতে হয় যে গতকাল 12:15টায় রাতে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে আজ সন্ধ্যা 6টার পর বিশেষ করে আমরা রাজধানীর বেশ কয়েকটি বড় বড় শপিং মল যেগুলো ছিল সবগুলোতেই ঘুরেছি এবং সর্বশেষ এই যে কিছুক্ষণ আগে আমরা গুলশানের পুলিশ প্লাজার সামনে আসলাম এবং এখানেও কিন্তু একই চিত্র পেয়েছি। তবে পরবর্তী কোনো তথ্য যদি পাই, সেটি হাবিবা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে।